আমাদের সঙ্গে থাকেন। এর আগে বহু প্রার্থী আমাদের সঙ্গে ছিলেন। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ ছিলেন, আজকে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন। সায়ন্তিকা, প্রচার কেমন চলছে? স্বাগত নিউজ18 বাংলায়। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনাদের জনতার দরবারে আমন্ত্রণ করার জন্য। খুব ভালো লাগছে, প্রচার দারুণ চলছে, একদম শেষ পথে। তাই শেষ ভালো যার, সব ভালো তার, সব ভালো হবে। আচ্ছা, সব ভালো হবে, কিন্তু গরম তো প্রচন্ড। আর কিছুদিন আগে খবর পাচ্ছিলাম যে গরমে নাকি প্রচার করতে গিয়ে বারবার অসুস্থ হয়ে পড়ছো। হ্যাঁ অয়নদা, এখন তো হবেই। গরম এত, শরীরের কথা এখন ভাবলে চলবে না। আমাদের এখন মেন লক্ষ্য হচ্ছে 1 জুন। সেই জন্য একটু গরমের জন্য কোনো কোনো সময় ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, একটু প্রেশারটা ফ্লাকচুয়েট করছে, বাট দ্যাটস পার্ট অফ লাইফ। শরীর থাকলেই খারাপ হবে, একদম, এবং সেটা নিয়েই আমাদের চলতে হবে। অয়নদা, সকলেই করছে, আমি একা না, আমার সকল নেতৃত্বরা যারা রয়েছেন সবাই পরিশ্রম করছে। তো ইটস অল দ্য টিম ওয়ার্ক দ্যাট ইজ হ্যাপনিং। তো সেক্ষেত্রে আর কয়েকটা দিন একটু গরম বেশি 2 মাস ধরে চলছে, সেই জন্য। বাকি সবাই স্পিরিট ইজ হাই। আচ্ছা, বাঁকুড়াতেও তো প্রচন্ড গরম। বাঁকুড়া না বরানগর, কোনটাতে বেশি কমফোর্টেবল? গুড কোয়েশ্চেন। বাঁকুড়া হয়ে বরানগর বেশ ভালো, ভেরি কমফোর্টেবল। আচ্ছা, আসলে বাঁকুড়ায় তো তুমি হেরে গিয়েছিলে, মানে বিধানসভা নির্বাচনে। বাঁকুড়ায় হেরে যাওয়ার পরে এবার বরানগর, মানে আমি বলছি যে বাঁকুড়ার টিকিট পেলে কি ভালো হতো? হ্যালো। হ্যাঁ ঠিক অয়নদা, 3 বছর আমার ওখানে কেটেছে। আমার রাজনৈতিক পথ চলা কিন্তু বাঁকুড়া থেকে শুরু হয়েছে। সেই জন্য অবশ্যই বাঁকুড়াটা আমার জন্য একটা স্পেশাল জায়গা, সব সময় থাকবে। কিন্তু আমি বিশ্বাস করি যা হয় ভালোর জন্য হয়। সেই জন্যে কপালের নাম গোপাল, তাই কপালে যেটা লেখা আছে সেটাই হবে। আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া, আমাদের কর্ম করে যেতে হবে, ফলের আশা না করে। আমি সেটাই করছি। বাঁকুড়ার সময়ও আমি সেটাই করেছি। আমি প্রথম দিন যখন বাঁকুড়ায় পৌঁছেছি, সেই দিনকে আমি বাঁকুড়াবাসীকে বলেছিলাম যে আমি জিতি বা হারি নির্বাচনে, আমি বাঁকুড়ায় থেকে কাজ করব। এবং আমি 735 ভোটের জন্য জিততে পারিনি, কিন্তু আমি 3 বছর থেকে পড়ে থেকে কাজ করেছি। আর যেটা হয় ভালোর জন্যই হয়। এখন আমি সেই 3 বছরের এক্সপিরিয়েন্সটা অবশ্যই এখন সেটা আমার কাজে লাগছে। আর বাঁকুড়া স্পেশাল জায়গায় অবশ্যই থাকবে, কিন্তু বরানগর আমার জন্য অনেক বেশি, মানে কি বলবো, যে অনেক বেশি আরো ম্যাচিওর করতে আমাকে হেল্প করবে। কারণ এখানে যারা রয়েছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, তারা সবাই অত্যন্ত সিনিয়র। আচ্ছা। এবং এখানে যেটা ডিফারেন্স, যেটা আমি বলতে পারি, যে এখানে অনেক গাইড করার আমার লোকজন রয়েছেন, সিনিয়র নেতৃত্বরা যারা প্রত্যেকেই সিনিয়র এখানে, তারা আমাকে গাইডটা করতে পারছেন। কিন্তু বাঁকুড়ায় কয়েকজন সিনিয়ররা ছিলেন, কিন্তু সেই অর্থে আমার লিডার্স সেরকম পাইনি যারা আমাকে গাইড করবে। তো ওই জন্যই বললাম যা হয় ভালোর জন্য হয়। তুমি নাকি এই বরানগর নিয়ে প্রশ্নের সময় নাকি অনেকটা ভাবছিলে এখানে বিজেপি কটাক্ষ করছে তোমাকে। সজল ঘোষ দাপুটে নেতা, কিরকম লড়াই? কঠিন, অনেক কিছু ভাবতে হচ্ছে। নিশ্চয়ই। আমি সবাইকেই এখানে, মানে আমি চাই একটা সুন্দর রাজনৈতিক লড়াই হোক। এবং এখানে আমাদের ব্যক্তিগতভাবে তো কারোর সাথে কারোর কোনো সমস্যা নেই। অবশ্যই তারা সিনিয়র, আমার অপোজিশন যিনি প্রার্থী তিনি সিনিয়র, এবং সিপিআইএম থেকেও যিনি প্রার্থী তিনিও একজন সিনিয়র লিডার। তারা অবশ্যই তাদের অভিজ্ঞতা থেকে তারা তাদের মতো করছেন, আমি আমার মতো করছি। আমার 3 বছরের স্বল্প অভিজ্ঞতা থেকেই আমি আমার মতো করে চেষ্টা করছি শেখার, এই পথে চলার। এবং সাথে অবশ্যই যেটা আমার সাথে রয়েছে, আমার ওয়েপন, আমার অস্ত্র, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন। মাটি মানুষের সরকারের উন্নয়নটাই আমার অস্ত্র। কঠিনভাবে বা সহজভাবে আমি কাউকেই সেইভাবে বিচারটা করছি না। যে কোনো লড়াই আমার মনে হয় না কারোর জন্যই সহজ হয়। লড়াইতে কিন্তু নিজের জায়গাটা লড়ে অর্জন করতে হয়।
বেশ, সেজন্য বেশ, আমি okay. লড়ার জন্য প্রস্তুত, রাজনৈতিক লড়াই লড়ার জন্য প্রস্তুত। আচ্ছা, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললে, তুমি 3 বছরের সঙ্গী। তাপস রায় তো বহু দিনের সঙ্গী, বহু বছরের সঙ্গী। সেই তাপস রায়ের জায়গাতেই তুমি দাঁড়িয়েছো। তাপস রায় বিজেপিতে চলে গেলেন। অয়নদা, আমি আমার ব্যাপারটায় বলতে পারি, মানে আমি কি ডিসিশন নিয়েছি, আমাকে যখন টিকিট দেওয়া হয়েছে বরানগরের, আমি সেটা গ্রহণ করেছি। আমি এই লড়াইটা লড়তে রাজি হয়েছি এবং আমি মানে জেতার পথে আমি শেষ বিন্দু অবধি আমি লড়াই করব। আমি আমার কথা বলতে পারি, কিন্তু অন্য কোনো ব্যক্তির কথা তো আমি বলতে পারি না। তার ডিসিশন, তিনি যে ডিসিশন নিয়েছেন, তিনিও সিনিয়র আমার থেকে। তো আমি আমাদের দলের যারা রয়েছেন তাদের ব্যাপারে আমি বলতে পারবো। আমাদের দলে যারা নেই এখন, তাদের বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না, বা তাদের ডিসিশনের বিষয়ে আমার সমালোচনা করার মতো সময় নেই। সামনে নির্বাচন, এখন আমাকে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, প্রচার করতে হবে। তো আই উড প্রেফার যে আমি প্রচার করবো আদার দ্যান কারোর বিষয়ে মন্তব্য করা। আচ্ছা, ঠিক আছে। তোমার দলেরই যারা আছেন তাদের মধ্যেই নাকি অনেকে অভিমানী ছিলেন তোমাকে টিকিট দেওয়ার পরে, মানে তুমি যখন বরানগরের প্রার্থী হয়ে টিকিটটা পেলে। সব জায়গায় সবাইকেই সময় কিছুটা দিতে হবে তাকে বোঝার। তো সেক্ষেত্রে আমি যখন এসছি এখানে, দলের অন্দরে অভিমান ছিল কিনা আমার সেটা জানা নেই, কিন্তু আমাকে প্রথম থেকেই সবাই খুব ভালো ভাবেই গ্রহণ করেছে এবং এটা আমি জানতাম। আমি যেহেতু আমি নিজের ব্যাপারটা বলতে পারবো, আমি নিজেকে যেহেতু আমি জানি, সেহেতু আমি জানতাম যে আমি মানুষের মন জয় করে নেবো, আমি এখানে আপন করে নেবো সবাইকে। আমার নিজের প্রতি সেটা কনফিডেন্স ছিল এবং অবশ্যই তালি এক হাতে বাজে না। আমি যখন এক হাত বাড়াচ্ছি তালির জন্য, তখন অপর দিক থেকেও আরেক হাতে আসতে হবে, তবে তালিটা বাজবে। এখানে কিন্তু তারাও আমাকে গ্রহণ করেছে এবং আমার সাথে সাথে তারাও হাত বাড়িয়ে দিয়েছে তালির জন্য। এবং অবশ্যই সবাইকে একটা সময় আমরা দিতে হয় জানার। তারা যখন আমাকে একটু হলেও ব্যক্তি সায়ন্তিকা হিসেবে চিনেছে, তখন তারা আমাকে কিন্তু দুহাত খুলে গ্রহণ করে। কিন্তু আমি বলছি যে সজল বেশি কঠিন চ্যালেঞ্জ নাকি দুর্নীতি বেশি কঠিন চ্যালেঞ্জ? ভুরি ভুরি অভিযোগ তোমার দলের বিরুদ্ধে। তোমার বিরুদ্ধে হয়তো নেই বা সজলের বিরুদ্ধে নেই, কিন্তু দলের বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ। এক্ষুনি আমরা আলোচনা করছিলাম বিভিন্ন দুর্নীতি নিয়ে। হ্যাঁ, মানে আমার মনে হয় যে দুর্নীতি কেউ বা যারা বা যে করবেন, আমার মনে হয় সেটা একটা চয়েস। ইট ইজ এ চয়েস। তো আমার চয়েস উন্নয়ন, আমার চয়েস অনেস্টি, আমার চয়েস ডিসিপ্লিন, আমার চয়েস লয়্যালটি। আপাতত তো সেইভাবে, মানুষ তো জানি না আগামী দিনে কি করব কি হবে, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যেন মানুষ হিসেবে সবসময় মাথা উঁচু করে আমি বাঁচতে পারি। কারুর বিষয়ে কোনো দুর্নীতির যদি প্রমাণিত হয়, তখন আমি বা আমার দল যে স্ট্যান্ড নিয়েছে সেটাতেই আমরা সবাই একমত। আমার মনে হয় যে বা যারা দোষ করবে, আইনত প্রমাণ হবে, সে শাস্তি পাবে। সেটা আমার দলের কেউ হোক বা অন্য দলের কেউ হোক। আপনি আরেকজন ক্যান্ডিডেটেরও নাম বললেন, বিরোধী দলের ক্যান্ডিডেটেরও নাম বললেন। তো সেক্ষেত্রে আপনারা না শুনে, মানে জানি না শুনেছেন কিনা, কিন্তু আমার তাদের দলের বিষয় কিন্তু অনেক কিছুই আমিও শুনেছি। যে আমার দলের বিষয় যে শোনা যাচ্ছে সবকিছু, তা কিন্তু ঠিক নয়। তিনি বা তার দলের ব্যাপারেও কিন্তু অনেক কিছুই শোনা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আইনত যতক্ষণ না কিছু প্রমাণ হয়, ততক্ষণ তো আমরা কেউ না কারোর বিষয়ে কিছু বলার বা দোষ দেওয়ার। আইনত যদি লাস্টে বলি, হাইটেক দিদি, তুমি নাকি হাইটেক দিদি। না না, আমি হাইটেক প্রচার সেটা না, সময়ের সাথে সাথে এখন AI যুগ, তো আমাদের তো পিছিয়ে থাকলে হবে না, আমাদেরও সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে। কিন্তু হ্যাঁ, সে প্রচার হাইটেক হোক কি লোটেক হোক, আমি এমনি
একটু সেকেলে আমি ডায়েরিতেই লিখতে পছন্দ করি, হ্যাঁ। কিন্তু ওই হয় যে অনেক কিছু একসাথে মাল্টিটাস্কিং করতে হয়, তো এখন সময় কম, মনে হচ্ছে 24 ঘন্টা কম পড়ে যাচ্ছে, তো ওই মাল্টিটাস্কিং এর জন্য একটু হাইটেক গ্যাজেট ব্যবহার করতে হয়। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার মানসিকতাটাই ইম্পর্টেন্ট, কাজ করার ইচ্ছেটাই ইম্পর্টেন্ট, জেদটাই ইম্পর্টেন্ট। সে ট্যাবে লিখি কি ডায়েরিতে লিখি, মানুষের জন্য কাজ করবই এই মানসিকতা নিয়ে এসেছি যখন, ট্যাবে লিখি কি খাতায় লিখি, কাজ আমি করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনতার দরবারে থাকার জন্য। শতরূপা একদম যা হলো, তৃণমূলের বিষয় হচ্ছে যে দুর্নীতির পাল্টা উন্নয়ন।